রাধে রাধে বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছেন। আমরা ভালো আছি। তো সকাল সকাল উঠে সকালের বেলা যত রকমের কাজগুলো আছে সেগুলো করে নিয়ে, মানে কুয়োর থেকে জল উঠানো, ঘর ঝাড়মোছ ঝাড়টা দেওয়া, মোছার তো হয়নি, মোছাটা পরে করব। আর আপনাদের দাদাভাই আজকে বিছানাটা তুলেছে, কারণ ও সকাল সকালে একটু বাজারে গেছে। আর বাসি ঘর বাসি বিছানায়, মানে ঘর থেকে ছেলে মানুষদের, মানে পুরুষ মানুষদের বেরোতে নাই, কারণ এখন বাইরে গেলে, ঘর থেকে বাইরে গেলে এখন মানে কোনো কিছু কেনাকাটা বা যাই হোক কিছু পয়সা করি লেনদেন, এইসব ব্যাপারে ছেলেরা তো বাড়ির বাইরে গেলে হতেই পারে এইসব ব্যাপার। তো ছেলেরা যেহেতু বাড়ির বাইরে যায়, তো ওই জন্য ঘর টর ঝাড়ু দিয়ে বাসি বিছানা উঠিয়ে তারপরে যেতে হয়, না তো ঘরে লক্ষ্মী থাকে না, এরকমটা শুনে এসেছি। তো এখানে আমার দেখুন ঘরের কাজগুলো করে নিয়ে জল টল, মানে গরমও করেছি, বাসি জল ছিল গরম করেছি, যে ওই গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে বাসন মাজতে হবে, কারণ আমাদের তো জল স্টোর করে রাখতে হয়। তো যাই হোক, এখন এখানে রান্না বান্না হয়ে গেল আমার। আজকে শুধু আলু সেদ্ধ আর বেগুন ভাজায় এইটুকুই করব, তো তার বেশি করব না। তো আলু সেদ্ধর মধ্যে এই যে বেগুন, মানে লঙ্কা দিতে হবে, তো ওই জন্য লঙ্কাটা ভেজে নিয়ে আমি একটু দূরে সরে গেছিলাম, কারণ এই যে লঙ্কা মানে তেলে দেওয়ার সাথে যে ফোটে, আমার খুব ভয় করে। তো ওই জন্য একটু দূরে ছিলাম, তারপরে ব্যাস উঠিয়ে নিলাম এখন। আর এই বেগুনগুলো তো আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি, মানে হলুদ আর লবণ মেখে, তাহলে একটু কী হয়, তেলটা কম লাগে। কিন্তু যখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তখন হচ্ছে এই মাখাটা করি না, মানে মেখে রাখি না, তখন ওই কেটে সাথে সাথেই করতে হয়, নয়তো উপায় নেই, ওটা মানে তাড়াহুড়োর ব্যাপার। তো এখানে সময় ছিল হাতে, তো ওই জন্য করে নিয়েছি। আর এখন আলু সিদ্ধটাও মেখে রেখে দিচ্ছি। আর আজকে হচ্ছে সোমবার 22শে জানুয়ারি, রাম মন্দির প্রতিষ্ঠানের দিন। আজকে রাম মন্দির প্রতিষ্ঠান হবে, আর আমাদের প্রিয় রাম ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়ে তার মূর্তি স্থাপন হবে। তো সকলকে জয় শ্রীরাম, সবাই ভালো থাকবেন। আর আজকের এই রামের পুজোতে সকলেই হচ্ছে আনন্দ করবেন, তো আমরাও হচ্ছে আনন্দ করছি। আর আমাদের এখানে বাড়ির পাশে মন্দির আছে, তো সেখানে রাম পুজো হবে, শ্রীরামের পুজো হবে, তো ওখানে একটু যেতে বলেছে, তো আমরা যাব। আর আপনাদের দাদাভাই তো ওগুলোতেই ছোটাছুটি করছে। তো এখানে ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে কাপড় কাচলাম। আপনাদের দাদাভাই জল তুলে দিল, এই যে কুয়ার পার কিন্তু এখানেই। তো কাপড়গুলো কাচার আগে কী করেছি, কেচে টেচে এখানে ঝুলিয়ে রেখে ঘরে গিয়েছি আপনাদের দাদাভাইকে খেতে দিতে, কারণ ও নদীর থেকে স্নান করে এসেছে, খিদেও পেয়ে গেছে, আবার বেরোবে, মানে রেলিতে বেরোবে আজকে, যেহেতু শ্রীরামজির হচ্ছে মন্দির প্রতিষ্ঠানের দিন, তো আজকে সকলে মিলে একটু রেলি নিয়ে বেরোবে। তো ওই জন্য বলছে তাড়াতাড়ি খেতে দিতে, তো ওই জন্য ছেলেকে স্নান করালাম, আর ও একটু জল উঠিয়ে দিল, মানে নদীর থেকে স্নান করে আসার পর। তো ওদেরকে খাওয়া দাওয়া করতে দিয়ে আমি এদিকে কাপড়গুলো শুকোতে দিতে এসেছি, ধোয়া হয়ে গেছে, জলগুলোও ঝরে যাচ্ছিলো। তো তারপর আমি ওদেরকে খেতে দিয়ে এখানে এসেছি এখন বাইরে কাপড়গুলো শুকোতে দিতে। আর রোদটা এখন বিকেলের দিক হয়ে যাবে, আস্তে আস্তে বেলাটা শেষের দিকে হয়ে যাচ্ছে, তো রোদটা এই সাইডে চলে আসছে। এখান থেকে গিয়ে এখন আমি করব ঘরগুলো মুছবো, যেহেতু আজকে একটা ভালো দিন, সুন্দর দিন, তো ওই জন্য ঘরগুলো মোছা করে নিয়ে ভগবানকে আমি ভোগ দেব। আর আজকে কিন্তু হচ্ছে আমাদের শ্রীরামজির যেরকম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা করে মন্দির হলো উদ্বোধন হচ্ছে, তো তেমনি হচ্ছে আজকে কিন্তু আমাদের হলো প্রভুর হচ্ছে কুর্ম অবতারের তিথি, বা সেই দিনটা আজকেও, তো অনেক শুভ দিন আজকে। তো ওই জন্য আমি একদম ঘর বাড়ি মোছা করে নিচ্ছি। আর কখন কি তিথি আছে, মানে কখন কখন শুভ মুহূর্ত আছে, সেগুলো আমার মোবাইলে দেখে নেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা সকলে তো একদম বাড়িতে মানে প্রদীপ জ্বালাবে, 5টা করে ঘিয়ের প্রদীপ দিতে বলেছে, তো আমরাও জ্বালাবো। তো এখন ওই যে ঘরগুলো মোছা করে নিয়ে তারপর একদম স্নান করে আমি পুজোটা দিয়ে নেব। আমি বারান্দার সিঁড়িগুলো আগেই মুছে নিয়েছি, আর এখন এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। আর আমার না দাঁড়িয়ে মুছতে খুবই অসুবিধা হয় এই লাঠি দিয়ে, সকলে যে কিভাবে ব্যবহার করে। কিন্তু এই যে বসে যে আগে মুছতাম, ওই বসে মোছাটাই আমার খুব ভালো হয়, অতটা অসুবিধা হয় না। কিন্তু এটা তো অসুবিধা হয়, কিন্তু এক হিসেবে কি হয়, মানে তাড়াতাড়ি হয়ে যায় এটাতে। আর বসে মুছলে খুব সময় লাগে, কিন্তু যাই হোক আমার বসে মোছাটাই বেশি ভালো,
ভালো লাগে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটা মানে এই কাজ করার থেকে। তো যাই হোক, আজকে একদম পুরোপুরি 3টা ঘরে মুছে নিলাম, বারান্দা মুছে নিলাম। আর এখন যাবো স্নানের জল গরম করতে। তো তার মধ্যে কি হয়েছে, আমি তো ওর বাইকের আওয়াজ পেয়েছি, ওকে ডাকছি। তো পরে বের হয়ে দেখি যে ও হনুমানজির ঝান্ডা নিয়ে এসেছে। তো সেটা কিভাবে লাগাবে তার ভাবনা চিন্তা করছে, এখানে লাগাবে কিভাবে লাগাবে। তো এখানে যদি উঁচু করে লাগায় তো নিচের দিকে তো আরেকটু খুঁটি লাগবে। তো এখানে অনেক মানে কার্যকলাপ করলো কীভাবে লাগানো যায়। তারপরে আমি বলছি ওখানে তো একটা দড়ি আছে, যে দেখতে পাচ্ছেন উপরের দিকে, একটু খেয়াল করলে দেখতে পাবেন, দেখুন ওখানে। তো আমি বললাম ওই দড়িটাতে তুমি ঢুকিয়ে দাও বাঁশটা, তারপরে হয়ে যাবে। তো অনেক ভাবনা চিন্তা করে ও বলছে এইভাবে বেঁধে দিলে হবে। তা আমি বললাম ওটা ওখানে ঢুকিয়ে দাও, দেখবে হয়ে যাবে। তো তারপর লাস্টে আমার বুদ্ধিটাই ও মাথাতে নিয়েছে। তো তারপর দেখুন এইভাবে লাগিয়েছে। তো যাই হোক, আজকে একটা ভালো দিন, ভালো কাজ করলো। তো এখন ও বেরিয়ে যাবে আর আমি এখন পুজো দেবো। এখানে পুজোর সব জোগাড় যন্ত্র করে নিয়েছি, ঘিয়ের প্রদীপ জ্বালিয়েও দিয়েছি। মানে এখন ঠাকুরদেরকে শুধু বরণ করব, মানে এখন খুব তাড়াতাড়ি করে এখন ঠাকুরকে ভোগ দেব। আর আজকে মানে ওকে আনতে বলেছিলাম সন্দেশ, তো ওই জন্য আজকে ভগবানকে সন্দেশের ভোগ দেব। আর আমাদের এই যে সমস্ত দেবদেবীকে আমি চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হচ্ছে গুঁড়ো চন্দন, যেটা হলুদ কালারের হয়, ওটা ওই চন্দনটা গুঁড়ো, আমি সেটাই কিনে নিয়ে এসেছিলাম। তো সেটাই সব ঠাকুরকে আমি এখন লাগিয়ে দিই। এখন আর চন্দনটা ঘষি না, তো যবে আবার ইচ্ছে করে তবে আবার ঘষে ঘষেও দিই। তো এই যে ভগবানের ভোগ এখানে লাগিয়ে দিচ্ছি। আর ভগবানের চরণেও এখন ফুল দিয়ে দেবো। তো তার আগে এই যে থালার মধ্যে ফুল দিয়ে দিচ্ছি, আর গোবিন্দর থালায় তো ফুল আর তুলসীর পাতা, এই দুটোই দিতে হবে। আর চরণে হচ্ছে একটা তুলসীর পাতা। লক্ষ্মীনারায়ণকে যেদিন পাতা বেশি থাকে সেদিন দিই, আর যেদিন বাড়ন্ত থাকে সেদিন দিই না। মানে নারায়ণকে দিই, লক্ষ্মীকে দিই না, মা লক্ষ্মীকে ভুলে গেছিলাম বলতে। লক্ষ্মীনারায়ণ বলতে বলতে একসাথে মুখে এসে গেছে। তো মা লক্ষ্মীকে তো দিতে নেই, তো রাধা গোবিন্দকে দিই, কিন্তু যেদিন পাতা বাড়ন্ত থাকে সেদিন দিই না। আর যেদিন কম থাকে সেদিন শুধু গোপালকে দিই, আর বেশি বেশি যেদিন থাকে সেদিন রাধা গোবিন্দকেও দিই, নারায়ণকেও দিই, আর গীতাতেও দিই। তো এই যে প্রভুদের চরণে আমি ফুল দিয়ে দিচ্ছি, মাতার চরণে ফুল দিয়ে দিচ্ছি। তারপর এই যে জলশঙ্করটা দিয়ে দিলাম, আর জলশঙ্কর পুজোটাও এখন করে নেব, মানে জলটা দিয়ে দেব। আর ভগবানদেরকে এই যে নৈবেদ্যও করে দিলাম, ব্যাস। আর খুব তাড়াহুড়োর মধ্যে আছি, এখন আমাকে যেতে হবে আবার ওদিকে বাইরে। এখানে তো সব ঠাকুরের পুজো করে নিলাম। তারপরে এই যে আমার ঘরে যে রামজি, হনুমান, সীতা, লক্ষ্মণ এদের ফটো আছে, তো সেখানেও আমি পুজো করে নিলাম। কারণ লক্ষ্মীনারায়ণ, রাধা গোবিন্দ, গোপাল, শ্রীরাম সবাই তো একই। সেই আমাদের বিষ্ণুদেবের অবতার হচ্ছে শ্রীরাম। তো তাকেও আমি ওখানে পুজো দিয়ে নিলাম বাড়িতে। আর তারপরে এসেছি যে মন্দিরে, এখানে শঙ্খ বাজিয়ে সবাই ভগবানকে মানে আহ্বান জানালো, আরতি করলো, পুজো দিল। তো এখন অনেকেই পুজো দিয়ে নিচ্ছে নিজস্বভাবে। তো ভালোই লাগে যখন পাড়ার সবাই এখানে একসাথে হচ্ছে, একসাথে একটা পুজো হচ্ছে, ভালো লাগে। যেহেতু আমরা মানে কি বলবো, কোনো অনুষ্ঠান হলে সবাই এক জায়গায় হই, দারুণ লাগে সেই জিনিসটা, খুবই ভালো লাগে, মনটা একদম ভরে যায়। তো এখন এখানে পুজো তো দেওয়া হয়ে গেল, আর বাচ্চাদেরকে এখানে ফল মূল আর হচ্ছে বুন্দিয়ার প্রসাদ করেছে, সেগুলো বিতরণ হবে। তো এরকম মাঝে মাঝে কোনো একটা বড় অনুষ্ঠান হলে ব্যাস ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে অনেকেই এসেছে, এখন আমার ছেলে আসেনি, ও আছে বাড়িতে। তো এইভাবেই চলছে, দিন কাটছে, ভগবান যেখানে সেবায় ডাকছে। ভাগ্যে প্রসাদ থাকলে প্রসাদ পাবো, দর্শন থাকলে দর্শন পাবো। ভগবান যেন সবার সহায় থাকে।
আজকের মতন বন্ধুরা আমার ব্লগটা এখানে শেষ করছি। কোথাও যদি একটুকু আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই রাখছি। সকলকে রাধে রাধে, টাটা।